আপনার প্রয়োজন হবে, আপনি টাকা এরকম উঠাবেন, গাছ থেকে উঠায় বাজারে দিয়ে দিবেন, আপনার পকেটে টাকা ঢুকে যাবে। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি যে আপনি এই যে পানের বর তৈরি করছেন 5টা, এটাতে আপনার খরচ কত টাকা হয়েছে? এটা তো ধর বাবা বারে খরচ করছে, একবার তো বর দিইনি। মানে কেউ যদি পানের চাষ করতে চায়, বর করতে চায়, তাহলে তার কত টাকা ইনভেস্ট করে শুরু করলে সেখান থেকে মুনাফা আসা সম্ভব? বিঘাকে তো 3 লাখ টাকা খরচ হবে। 3 লাখ টাকা খরচ হবে। সেটা কতদিন পর্যন্ত নিতে পারবে? 1 বিঘা মাটির ধরলাম 1 বছর উঠতে পারে, আবার 2 বছর লাগতে পারে। এই 2 বছর রাখতে পারে টাকা। তারপরে কত বছর পর্যন্ত থাকবে? তাও ধরলাম 20 বছর 15 বছর থাকবে। তাহলে আপনি চিন্তা করুন, আপনি টাকার গাছ লাগাইছেন, এটা যদি আমি বলি তাহলে এটা ভুল হবে না? না এটা বললাম। আপনার প্রয়োজন হবে, আপনি টাকা এরকম উঠাবেন, গাছ থেকে উঠায় বাজারে দিয়ে দিবেন, আপনার পকেটে টাকা ঢুকে যাবে। মানে কোনোভাবে এটা টাকার গাছ ছাড়া কোনোভাবে মানে ইয়ে না। তাহলে সবাই আমাদের ওইদিকে পানের বর এগুলো হচ্ছে খুবই কম মাত্রায় চাষ করে। তো আপনারা যারা টাকার প্রয়োজনে বা মুনাফার জন্য যারা পানের বর তৈরি করতে চাচ্ছেন, তারা এইভাবে পানের বর তৈরি করে স্বাবলম্বী হতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই।